জিদ্দা বুম্বাদা একসঙ্গে এবার বলিউড কাঁপাতে চলেছে বন্ধুরা। এর থেকে বড় এক্সক্লুসিভ এক্সাইটিং ধামাকেদার নিউজ আর কিছু হতে পারে? ওয়াও ওয়াও ওয়াও, মানে আমি জাস্ট বলবো যে এই সিরিজটার জন্য এগারলি ওয়েট করে আছি ভাই, কবে দেখতে পাবো। এখন থেকেই তো মাথা মাথা ঘুরে যাচ্ছে। আর জিদ্দা মানে আমরা সবাই জানি মাস অ্যাকশন, ইয়েস অ্যাকশন ধামাকা হতে চলেছে। কিন্তু বন্ধুরা এটা জাস্ট আনবিলিভেবল জিনিসপত্র হচ্ছে। আজকে অফিসিয়াল নিউজ দেবো তোমাদেরকে, অফিসিয়ালি খবর বেরিয়ে গেছে নামি পত্রিকাতে, তোমরা দেখেই নিচ্ছ। সেখানে লেখা হয়েছে খাকি সিরিজে প্রসেনজিৎ জিৎ একসঙ্গে কাজ করতে চলেছেন বা করবেন। তো বন্ধুরা আর্টিকেলটা পড়ে ফেললি, চলো চটপট, এটা খেলা হবে। তো বন্ধুরা এখানে পরিষ্কার লেখা হয়েছে ওটিটি প্ল্যাটফর্মের জন্য নীরজ পান্ডের তত্ত্বাবধানে তৈরি হওয়া খাকি সম্পর্কে দর্শক অবগত। এই সিরিজের বিহার চ্যাপ্টারের পর বেঙ্গল চ্যাপ্টারের কাজ শুরু হচ্ছে। খবর তেমন, লোকসভা নির্বাচন মিটলেই শহরে এই প্রজেক্টের শুটিং শুরু হওয়ার কথা। টলিপাড়ার এই প্রজেক্ট নিয়ে যা চর্চা সেটা চমকপ্রদ। প্রসেনজিৎ আর জিৎ দুজনের কাছেই প্রস্তাব গিয়েছে এই প্রজেক্টের কাজ করার জন্য। প্রসেনজিৎ হিন্দি ছবিতে আগেই নজর কেড়েছেন, তবে বিক্রমাদিত্য মোতওয়ানের পরিচালনায় জুবলি প্রসেনজিতের কেরিয়ারের অবশ্যই মোড় ঘোরানো প্রজেক্ট। ওটিটিতে সেই কাজ করার পর তার পরবর্তী কাজ কি হয় সে ব্যাপারে আগ্রহী অনুরাগীরা। সুপারস্টার ঘনিষ্ঠ মহলে বলেছেন হিন্দিতে দুটি কাজ করবেন সামনে, তবে সে সম্পর্কে কোনো তথ্য দিতে পারবেন না এখনই। অন্যদিকে গত 4 বছরে জিতকে দেখা গিয়েছে অসুর, বাজি, রাবণ, চেঙ্গিজ আর মানুষ চাইল্ড অফ ডেস্টিনি ছবিতে। জুন মাসে রুক্মিণী মৈত্রের সাথে তার নতুন ছবি আসছে। কিন্তু জিতের অনুরাগীদের বরাবর প্রশ্ন করেন সুপারস্টার কেন হিন্দি ছবি বা ওয়েব সিরিজে কাজ করছেন না। লক্ষণীয় চেঙ্গিজ ছিল প্যান ইন্ডিয়া রিলিজ, তবে তাই দর্শকের কাছে পৌঁছানোর নিরিখে নিজের পরিধি বা যে বাড়াতে চাইছেন জিত, যার কোনো নেই সীমা নেই পরিধি। সেই চেঙ্গিজের লাইনটা আমার হট করে মনে পড়লো। চাইছেন জিৎ, তা স্পষ্ট। নীরজ পান্ডের সঙ্গে জিতের সম্পর্ক পুরনো, সে কথাও কারুর অজানা নয়। জিতের ঘনিষ্ঠ এক সূত্র বলছেন নীরজ স্যারের এর মধ্যেই কলকাতায় এসেছিলেন, মিটিং করে গিয়েছেন। জিৎ আর প্রসেনজিৎ একসঙ্গে এই কাজ করবেন সেটাই জানি, তবে যতক্ষণ এই ব্যাপারে কিছু ঘোষণা না হচ্ছে নিশ্চিত হওয়া মুশকিল। এবার কলকাতা পুলিশের বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে তেমন চর্চা। চমকের এখনই শেষ নয়, এই প্রজেক্টে পরমব্রত চট্টোপাধ্যায় আর শাশ্বত চট্টোপাধ্যায় থাকছেন বলেই খবর। তারাও গুরুত্বপূর্ণ চরিত্র করছেন। পরমব্রত আর শাশ্বত নিয়মিত কাজ করেন বলিউড প্রজেক্টে, তবে তাই চমক জিতকে ঘিরেই। এখন গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য গার্গী রায়চৌধুরী কাছে প্রস্তাব গিয়েছে বলেই খবর। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এই প্রজেক্টের কিছু অভিনেতা নির্বাচনের দায়িত্বে থাকছেন তেমনও জানা গেল। বড় বিনিয়োগে এই ওয়েব সিরিজে যদি বাংলার দুই সুপারস্টার সত্যিই কাজ করেন তাহলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চর্চার কেন্দ্রে চলে আসবে। জিৎ আর প্রসেনজিৎ গত 5 বছরে একসঙ্গে কাজ করেছেন। যেমন আইকুকোয় ছবির প্রযোজক ছিলেন জিৎ, প্রধান মুখ ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু নীরজ পান্ডে সিরিজে দুজনে একসঙ্গে কাজ করলে সেটা যে চর্চিত প্রজেক্ট হবে তা নিয়ে সংশয় নেই। তবে এই তথ্যে শিলমোহর দেননি প্রযোজক, পরিচালক বা অভিনেতারা। তাই শেষ পর্যন্ত কি হয় নজর রাখতে হবে। ভাস্বতী ঘোষ এটা পোস্ট করেছেন বা এটা লিখেছেন। বন্ধুরা এবার দেখা যাক কি হয়। দেখো এর আগে জিদ্দা আর বুম্বাদা একসঙ্গে আমরা অ্যাজ অ্যাক্টর কোনো দিনই দেখতে পাইনি, তবে জিদ্দা একজন ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার। তিনি কি একটা সিরিজ করবেন, এটার বড় করে একটা জিজ্ঞাসার চিহ্ন কিন্তু আসছে। তার সঙ্গে সঙ্গেই বুম্বাদা তো সিরিজ করেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত সবাই থাকলো। জিদ্দা শেষ অবধি থাকেন কিনা সেটাই দেখার বিষয় হবে। যদি থাকেন তাহলে এটা কিন্তু একটা দারুণ খবর হবে, মানে ধামাকেদার খবর হবে যাকে বলা যেতে পারে। তো এই পোস্ট, এই এক্সক্লুসিভ আপডেট, আমি ভাই এগারলি ওয়েট করে আছি এই প্রজেক্টটার জন্যে, এগারলি এক্সাইটেড। যদি সত্যি হয় এই খবর, যদি জিদ্দা আর বুম্বাদাকে একসাথে স্ক্রিন শেয়ার করতে দেখতে পাই, তুমি ভাবো 10ম অবতার ওরকম একটা প্রজেক্ট, সেখানে পুলিশদের নিয়ে ওরকম জিনিসপত্র দেখানো হচ্ছে, পাগলে যাচ্ছি আমরা। ভাবো ওটা বুম্বাদা দাঁড়িয়ে আছে, অনির্বাণকে বাদ দাও, জিদ্দা দাঁড়িয়ে আছে। ভাই পয়সা ওসুল, কোথায় কোন সাবস্ক্রিপশান নিতে হবে বল, আমি এক্ষুনি নিচ্ছি ভাই, যত টাকা লাগে আনো, আমি
জিদ্দা আর বুমবাদাকে একসাথে দেখতে চাই। তো এটাই হচ্ছে বিষয়। তবে বড় পর্দায় রিলিজ হলে আমি বেশি খুশি হতাম, মানে সিরিজে না হয়ে যদি বড় পর্দায় রিলিজ হতো। এইসব সিনেমা না সিটি মার মোমেন্ট, এসব সিনেমা হলের জন্য। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত, তোমাদের কি মনে হচ্ছে এটা কি সত্যি পসিবল? এবং যে নিউজটা দেখলাম সেটা একদম অফিসিয়াল নিউজ, তোমাদেরকে পুরো আর্টিকেল পড়ে শোনালাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।